young man. Stevenson's long-term plan was to manufacture... এখন দেখেন এখানে কি হইল জিনিসটা। হ্যাঁ, তো অফকোর্স যেহেতু টাইম আছে আমরা জানি এখানে টাইমের ট্র্যাপ থাকবে। তো যেহেতু তিনটা অপশন দেওয়া আছে, সে তিনটা অপশনের কথা বলছে। এখানে মজাটা হচ্ছে এখানে তিনটা অপশনের কথা বলছে। আপনি যদি 93, 94, সরি 23, 24, 26 শুনে আনসার করলে হবে। সে বানাইছিল কবে? দিস ইজ দ্য কোশ্চেন। কিওয়ার্ডটা সেখানে বানাইছিল কবে? আরেকবার শুনি আমরা, লিসেন টু দিস। Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. Went into the steel industry when he left school. স্কুল শেষ করে সে স্টিল ইন্ডাস্ট্রিতে জয়েন করছিল স্টিভেনসন। ওকে, সে স্টিল ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিল। That was in 1923. That was in 1923. আপনাকে যে ট্র্যাপটা দিছে ওরা প্রথমে বলছে 1923 তে সে স্টিল ইন্ডাস্ট্রিতে গিয়েছিল। অনেকে আছে যেটা মানে যে প্রবলেমটা ফেস করবে তারা যখন দেখবে এখানে বলা হচ্ছে যে 1923 আছে, ইয়ার মিলে গেছে, সে আনসার করে দিবে। নর্মালি প্রথমে যে আপনাকে অপশনের কথা বলবে এটা আসলে আনসার হওয়ার প্রবাবিলিটি কম। তারপরে আপনি যদি চিন্তা করেন ফাইন 1923 সে তো স্টিল ইন্ডাস্ট্রিতে গেছে মিস্টার স্টিভেনসন, কিন্তু বানাইছে কিনা কোম্পানি এখনো বলা হচ্ছে না। সো এই ফার্স্ট আপনাকে যে অপশনটা দিছে সেটা এখানে ট্র্যাপ দিয়েছে। এখানে পরেরটা শুনি আমরা। He set up this company when he finished his apprenticeship in... He set up this company when he finished his apprenticeship. আবার খেয়াল করেন। Stevenson went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926. In 1926. He set up his company. Company সে সেট আপ করছে। দেখেন সেট আপ মানে কি? কোম্পানি বানাইছে। He set up his company. কোম্পানি সেট আপ করেছে মানে ফাউন্ড করেছে। তাই না? কোন সালে? In 1926. 1926 সালে সেট আপ করছে। তার অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ কালটা শেষ করার পরে। খেয়াল করেন তারপরে কি বলছে? Although he actually started making plans 2 years earlier in 1924. Started making plans 2 years earlier. সে প্ল্যান করা শুরু করেছে 2 বছর আগে থেকে। প্ল্যান আগে থেকে শুরু করা মানে তো সে মানে কোম্পানি তো বানায় না, সে প্ল্যান করছিল 2 বছর আগে থেকে প্ল্যান করেছে। আপনাকে আরেকটা ট্র্যাপ দিছে এখানে। 2 বছর আগে থেকে প্ল্যান করছে, কিন্তু প্ল্যান করা বানানো তো এক জিনিস না। তাহলে দেখেন 3টা বছরের কথা বলেছে আপনাকে, 2টা ছিল ট্র্যাপ, এটা ছিল আনসার। তো কিওয়ার্ডটা ছিল কোনটা? যে বানাইছে কখন। প্যাসেজে কি বলেছে? এটা অডিওতে কি বলেছে? সেট আপ। এই এতটুকু ধরতে পারলে উত্তরটা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন 12 বলছে দেখেন, অরিজিনালি স্টিভেনসনস ম্যানুফ্যাকচার্ড গুডস ফর। হ্যাঁ, গুডস মানে তো পণ্য, তাই না? প্রোডাক্ট বানাইছে। প্রোডাক্ট সে বানাইছে ফর কিসের জন্য? এখন স্টিভেনসন কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করছিল কাদের জন্য? এখন খুব ছোট অপশন এগুলো। এখানে অপশনে 1 বলছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার কথা বলা হচ্ছে, অটোমোটিভের কথা বলা হচ্ছে, মেশিন টুলসের কথা বলা হচ্ছে, অনেকগুলো কথা বলা হচ্ছে এখানে। তো আমাদের এখানে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে অরিজিনালি। মানে কি? প্রথমে, তাই না? প্রথমে অরিজিনালি মানে কি? প্রথমে সে সবার প্রথমে প্রোডাক্ট বানাইছিল কোন ফ্যাক্টরি, মানে কোন সেক্টরের জন্য? হেলথ কেয়ার, অটোমোটিভ নাকি মেশিন টুলস ইন্ডাস্ট্রি? ব্যাপারটা খেয়াল করে কি হচ্ছে, লিসেন টু দিস কি বলে এখানে। আপনি যদি দেখেন, যেহেতু এটা পার্ট 2 এর লিসেনিং এমসিকিউ নিয়ে কাজ করছি আমরা, আপনি যদি কিওয়ার্ডটা ধরতে পারেন তাহলে আনসার আপনি ক্যাচ করতে পারেন। কারণ অডিওতে অপশন 3টাই কিন্তু বলবে। আপনি যদি মূল কথাটা ফোকাস না দিতে পারেন, আপনি কোনোভাবে আনসার ধরতে পারবেন না এখানে। সো মূল কথা ছিল অরিজিনালি সে কোন কোম্পানির জন্য প্রোডাক্ট বানাইছে। লিসেন টু দিস। He was a very determined young man. Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry.
প্রথমে মেশিন টুলসের কথা বলেছে, আপনারা বললো স্টিভেনসনস লং টার্ম প্ল্যান, কথাটা খেয়াল করেন, প্রেজেন্ট পাস্ট ব্যাপারটা খেয়াল রাখবেন আপনার। বলছে স্টিভেনসনের লং টার্ম প্ল্যান ছিল, লং টার্ম প্ল্যান, খেয়াল করেন, লং টার্ম প্ল্যান ওয়াজ, লং টার্ম প্ল্যান ছিল কিসের জন্য? মেশিন টুলসের জন্য লং টার্ম প্ল্যান ছিল, দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল এটা, দ্যাটস দ্য লং টার্ম প্ল্যান। খেয়াল করেন তারপর, although in fact that never came about. এবার আপনাকে নেগেটিভ কথা বলেছে, although in fact that never came about, এটা কখনো হয়ে ওঠে নাই। although in fact that never came about, that never came about, that never came about। আপনি কিছু বুঝেন নাই, আপনি যখন এই কথাটা বুঝবেন, ধরেন আপনি বুঝছেন নেভার, নেভার কথাটা বুঝছেন মানে এটা হয় নাই জিনিস, নেগেটিভ কথা বলে দিচ্ছে, তো নেগেটিভ কথা বলে দিয়েছে, হ্যাঁ, তো নেগেটিভ কথা বলে দিয়েছে, তখন কিন্তু এটা উত্তর হইল না, এলিমিনেশন হয়ে গেল, বাদ পড়ে গেল। আপনাকে অডিওতে বলেছিল স্টিভেনসন লং টার্ম প্ল্যান ওয়াজ টু, এরকম একটা কথা বলেছিল, পরে সে এটাকে নেগেটিভ দিয়ে বাদ দিয়ে দিছে এটাকে, তো এখানে আপনি একটু কেয়ারফুল থাকেন, হ্যাঁ, নেগেটিভ করে দিন। আরেকবার শুনি আমরা। In 1926, although he actually started making plans 2 years earlier in 1924. He was a very determined young man. Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about. That never came about. আপনি দেখছেন যে হিট করছে কোন অপশনকে, অপশন সি কে সে হিট করছে, হিট করে সে বলছে না এটা কখনো ঘটেনি, বাদ হয়ে গেছে, এলিমিনেটেড। এখন আমার দুইটা অপশন আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এন্ড অটোমোটিভ ইন্ডাস্ট্রি। বলুন কি বলে শুনে আসি। And for the automotive industry, that is cars and lorries. However, there was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. ব্যাপারটা খেয়াল করেন, তাহলে এখন বললো কি দেখেন, তারপর অটোমোটিভের কথা বলেছে, look at this, শুনেন আরেকবার শুনেন। For the automotive industry, that is cars and lorries. However, there was a delay of 5 years before that happened. There was a delay of 5 years. There was a delay of 5 years. There was a delay of 5 years. 5 বছর ডিলে হয়েছিল। of 5 years. 5 বছরের ডিলে হয়েছিল। এই অটোমোটিভের জন্য কাজ করতে 5 বছর দেরি লাগছে। তার মানে শুরুতে অটোমোটিভ নিয়ে কাজ করে নাই। এটা বাদ হয়ে গেছে, এলিমিনেটেড। দুইটা যখন এলিমিনেট করে দিয়েছেন আপনি, তখন তো একটা অপশন বাকি আছে, হেলথ কেয়ার বাকি আছে। There was a delay of 5 years. 5 বছরের ডিলে হয়েছিল। Because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. হসপিটালের জন্য প্রোডাক্ট বানাইতে সুযোগ দেওয়া হয়েছিল। তার মানে প্রথমে তারা হসপিটালের জন্য প্রোডাক্ট বানাইছে। ওরা যেটা করছে দেখেন, প্রথমে আপনাকে মেশিন টুলসের কথা বলেছে, অপশন সি এর কথা বলেছে, বলে ওরাই নেগেটিভ করে বাদ দিয়ে দিছে এটাকে। সেকেন্ড অটোমোটিভের কথা বলেছে, বলছে 5 বছর ডিলে হয়েছে। দুটো অপশন যখন বাদ দিয়ে দিয়েছেন আপনি, তখন অপশন নাম্বার অটোমেটিক আনসার হয়ে যাচ্ছে। অপশন এ ইজ দ্য অটোমেটিক আনসার, অটোমেটিক আনসার হয়ে গেছে। তো মূল কথা ছিল কোনটা? থিঙ্ক অ্যাবাউট দিস। এই যে অরিজিনাল প্রথমে, সবার প্রথমে পণ্য বানাইছিল কার জন্য? এখানে যদি আপনি ফোকাস দিতে পারেন তাহলে আনসার হয়ে যেতে পারে, তাই না? ইফ ইউ ফোকাস অন দ্যাট, তাহলে দ্যাট কুড বি দ্য আনসার, তাই না? ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট, রাইট? Okay, so that was the main point, that where you should focus. Fine, so we got answer from 2 questions. So আমরা question number 13 দেখে ফেলি। Question 13 বলছে, what does speaker say about the company premises? Company premise, company যে জায়গাটা যেখানে কোম্পানি আছে, what does the speaker say about that? আপনি কিওয়ার্ডটা মার্ক করেন, company premises, যেখানে কোম্পানি জায়গা নিয়ে কি বলা হয়েছে এখানে। Now, এখানে think about this, we have got 3 options. 3টা অপশন কমন কথা আছে দেখেন, the company, the company, the company. All these options are talking about the company. Okay, তাহলে কিওয়ার্ডটা কোন জায়গায় আছে?
কোম্পানি হ্যাজ রিসেন্টলি মুভ করেছে, রিসেন্টলি সরে গেছে কোম্পানিটা, রিসেন্টলি এখানে এসছে। কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু মুভ করা, সরে যাওয়ার কোনো প্ল্যান নাই। কোম্পানি হ্যাজ নো প্ল্যান টু go to any other place. The company has no plans to go to any other place, and company is going to move shortly move করবে। এটা যে ফিউচারে ঘটনা, ফিউচারে মুভ করবে, নো প্ল্যান এন্ড রিসেন্টলি মুভ করেছে। এখানে এই কিওয়ার্ড, এই পয়েন্টগুলোকে ফোকাস দিতে হবে আপনাকে, তাহলে আপনি আনসার ধরতে পারবেন। এই কি পয়েন্টগুলোকে ফোকাস দিলে আনসার ধরে ফেলতে পারবেন, বাকি আর কিছু বোঝার দরকার নেই আপনাকে। So what does the speaker say about the company premises? Let's listen to this. So that's what we did for the first 5 years. Over the years, we've expanded the premises considerably. We have expanded the premises considerably. We have expanded the premises considerably. আমরা প্রেমিস গুলো এক্সপান্ড করেছি। What is the meaning of the word expand? বড় করছে, প্রশস্ত করেছে, জায়গাটা আরো বড় করছে, তাই না? এক্সপান্ড করেছে, এর মানে তো মুভ করা না, এর মানে মুভ করা না। ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ এক্সপান্ডেড দ্য প্রেমিসেস কনসিডারেবলি, প্রেমিসটা আমরা এক্সপান্ড করেছি। নাইস, শুনি আর তারপর। We were lucky that the site is big enough, so We are lucky that site was big enough. The site-টা অনেক বড় আছে, site was big enough. We were lucky that site was big enough. Okay. moving to a new location has never been necessary. Moving to a new location has never been necessary. এক কথাতে আপনাকে উত্তর দিয়ে দিছে এখানে। নিউ লোকেশন কখনো দরকার ছিল না। It was not necessary for them to move to a new location. Moving to a new location was never necessary. তার মানে মুভ করার যে অপশনগুলো সব বাদ হয়ে যাবে। There are two options regarding movement. Option number A, it has to be eliminated because they don't need to move anywhere. Has never been necessary. Has never been necessary. And shortly move করবে এরকম কিছু নাই। Option A এবং option C should be eliminated. Option A and option C should be eliminated. এই দুটো বাদ হয়ে যাবে এখানে, তাই না? যেটা বাদ হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে অপশন সি তে ছিল শর্টলি মুভ করবে, এখানে অ্যাডভার্ব দিয়ে ঝামেলা পাকাইছে, এখানে রিসেন্টলি মুভ করেছে, এখানে অ্যাডভার্ব আছে, দুইটা অপশনে কিন্তু অ্যাডভার্ব আছে। এই দুইটা অ্যাডভার্ব এখানে পেস্ট লাগাইছে আমাদের এখানে। আমি অপশনগুলো কমপ্লিকেটেড কেন হইলো? এই দুইটা অ্যাডভার্বের কারণে, ওই দুইটা অ্যাডভার্বের কারণে বাদ হয়ে গেল। So both these options are eliminated. Option number B is the answer. তাই না? শুনি আরেকবার। However, the layout is far from ideal for modern machinery and production methods. Okay, anyway, তাদের কোম্পানির লেআউটটা এটা আইডিয়াল না, এটা বলেছে ফার ফ্রম আইডিয়াল। নো প্রবলেম, চলো সামনে আগে। তো আমরা we got the answer. The answer to question number 13 is option number B. Let's talk about the next option, question number 14. Let's talk about question number 14. 14 বলছে দেখেন, the program for the work experience group includes, ব্যাপারটা খেয়াল করেন। এই কোশ্চেনটা যদি দেখেন, এই কোশ্চেনটাতে কিন্তু I don't see that we have got any traps. এখানে তেমন কোনো ট্র্যাপ আমি দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট। I don't see any kind of traps here. তো অপশন, তিনটা অপশন আছে। একটা অপশন বলছে টাইম টু ডু রিসার্চ করার সুযোগ পাবে তারা। And then meetings with টিচারের সাথে মিট করতে পারবে। টক্স বাই স্টাফদের সাথে কথাবার্তা বলতে পারবে। এইসব ক্ষেত্রে মনে রাখবেন, যখন দেখবেন যেখানে কোনো you don't see any kind of trap, আপনি বড় রকম কোনো ট্র্যাপ দেখছেন না, তখন আপনি মনে রাখবেন পাস্ট এন্ড প্রেজেন্ট জিনিস খেয়াল রাখবেন। কোশ্চেনে যখন কোনো ক্লু দেওয়া নাই, ট্র্যাপের কোনো ক্লু নাই, তখন পাস্ট আর প্রেজেন্ট কথাটা মনে রাখবেন। তখন তারা পাস্ট এন্ড প্রেজেন্টের ট্র্যাপ দিতে পারে। তখন তার পাস্ট প্রেজেন্টের ট্র্যাপ দিতে পারে, যে আমি তো আগে এরকম করছিলাম, গত বছর এটা হয়েছিল, 2 বছর আগে এটা হয়েছিল, হ্যাঁ 2 বছর আগে এটা হয়েছিল, 3 বছর আগে এটা হয়েছিল, এইবার এটা হবে। যখন কোনো ট্র্যাপ নাই, তো থিঙ্ক অ্যাবাউট পাস্ট এন্ড
মানে টেন্সের ট্র্যাপটা খেয়াল রাখবেন আপনারা, যেটা আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম। শুনে আরেকবার লিসেন, চলুন শুনে আসি কি হতে পারে কোয়েশ্চেন নাম্বার 14 এর আনসার। methods. So we intend to carry out major refurbishment of this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. ওকে, খুব মজা হয়েছে এখানে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ব্যাপারটা ছিল, আমি বলেছিলাম দেখেন, যখন আপনি দেখবেন যে এখানে আপনি যখন কোয়েশ্চেন গুলো নিয়ে কাজ করবেন, যখন দেখবেন কোনো ট্র্যাপ দেখতে পাইতেছেন না, অ্যাপারেন্টলি দেয়ার আর নো ট্র্যাপস, তখন কিন্তু আপনি প্রেজেন্ট পাস্ট ব্যাপারটা মনে রাখবেন যে এখানে তারা ঝামেলা করতে পারে, প্রেজেন্ট পাস্টে ইস্যু দিতে পারে। এখানে আমাকে বললো দ্য প্রোগ্রাম ফর দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ ইনক্লুডস, প্রোগ্রামে কি ইনক্লুড করা আছে আমাকে এখানে বলছে, খেয়াল করেন, আমাদের বলা হলো যে টাইম টু ডু রিসার্চ, মিটিংস উইথ এ টিচার এন্ড টকস বাই স্টাফ। এই প্রোগ্রামে মানে স্টাফরা এসে কথাবার্তা বলবে, টিচারদের সাথে মিটিং হবে, রিসার্চ করার টাইম হবে। কোনটা এখানে আছে? কোনটা এখানে আছে? হোয়াট হ্যাপেন্ড টুডে, তাই না? হোয়াট হ্যাপেন্ড, চলুন ব্যাপারটা খেয়াল করি আমরা। হোয়াট হ্যাপেন্ড, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, চলুন ওয়ার্ক করি আমরা, দেখি কি হয়েছে ব্যাপারটা। তো আমরা আরেকবার শুনবো এখানে যে কিভাবে আনসারটা দিয়েছে। Before you hear the rest of the talk, Development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop for the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department. Okay. Well, most morning I will get presentation from one of the managers. প্রত্যেকটা সকালে ম্যানেজারের প্রেজেন্টেশন দিবে। প্রত্যেকটা সকালে, মানে বেশিরভাগ সকালে ম্যানেজার প্রেজেন্টেশন দেবে। তো ম্যানেজার মানে কি? কোম্পানির লোকজন। ম্যানেজার ইজ ইকুয়াল টু কোম্পানির স্টাফ। ম্যানেজার কোম্পানির লোকজন না, ওরা প্রেজেন্টেশন দিবে। They will talk about the company. Managers will talk about the company. সকালে এটা হবে। আপনি এখান থেকে ক্লু পেয়ে গেছেন, they are talking about option number C. অপশন সি নিয়ে কথা বলছি, বাট টক্স বাই স্টাফেরও কথা বলবো। এখন এখানে হয়তো ইউ মাইট বি কনফিউজড হতে পারেন। তো চলুন আমরা আরেকটু ফার্দার দেখি কি বলেছে। Starting this morning with research and development. এখানে আপনার একটা বড় ট্র্যাপ দিচ্ছে এখানে। এই সকালবেলা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওই মানে উইং থেকে তারা একটা কি করবে, কথাবার্তা বলবে। তো রিসার্চ ওয়ার্ডটা দেখে অনেকে ইমোশনাল হয়ে যাবে। এখানে ওয়ার্ড দেখে যদি আপনি আনসার করেন, আপনি তো ইমোশনাল ব্যক্তি, তাই না? সো রিসার্চ আমি দিস মানে অপশনে রিসার্চ বলা আছে, অথচ রিসার্চ ওয়ার্ডটা বলেছে, এটা দিয়ে যদি আপনি কনফিউশনে পড়ে যান তাহলে তো ঝামেলা হবে, তাই না? তো ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ড মিলাবেন না, আপনি তথ্য মিলাবেন। আজকে সকালে ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওইখানে ম্যানেজার একটা প্রেজেন্টেশন দিবে। আর একটু ফার্দার শুনি আমরা কি বলা আছে, বলতেছে এখানে। And you'll all spend some time in each department, observing what's going on and talking to people. আবার দেখেন, আপনি ডিপার্টমেন্ট গুলোতে যাবেন, observing what's going on and talking to people. You'll talk to people. আপনি লোকজনের সাথে কথা বলবেন। এখানে কিন্তু ম্যাচ এখানে মিলতেছে, টক্স বাই স্টাফ, স্টাফদের সাথে কথাবার্তা বলেন। ওকে, এরপরে আপনাকে বড় একটা ট্র্যাপ দিছে তারা। As long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. Okay, in the past,
টিচার আসতো, বাট ইয়োর স্কুল ইজ নট এবল টু অ্যারেঞ্জ দ্যাট দিস ইয়ার। আপনার স্কুল এই বছর এটা অ্যারেঞ্জ করতে পারেনি। হ্যাঁ, এখন এই যে পাস্টের একটা ট্র্যাপ দিছে আপনাকে, যে পাস্টে ইন দ্য পাস্ট টিচার আসতো, পাস্টে টিচার আসতো, এই বছর টিচার আসতে পারেনি। কমন ট্র্যাপ দিয়েছে আপনার, পাস্টে টিচার আসতো, সো ইট ইজ এ কমন ট্র্যাপ। উত্তর হলো না এখানে। টিচার ওয়ার্ড, তারপর হচ্ছে টাইম, এ এন্ড বি বাদ হয়ে গেল, অপশন সি ইজ দি আনসার, টক্স বাই স্টাফ। তাহলে এখানে দেখলাম এমসিকিউ গুলো সলভ করলাম। এখানে মূল ব্যাপারটা ছিল যে ট্র্যাপ গুলা খেয়াল রাখতে হচ্ছে আপনাকে। ট্র্যাপ দুই রকম ট্র্যাপ ছিল এখানে। একটা ট্র্যাপ হচ্ছে যে আপনার কোয়েশ্চেনের কিওয়ার্ডটা খেয়াল রাখতে হচ্ছে, অডিওতে যে ট্র্যাপটা দিচ্ছে মানে এই অপশন গুলা নিয়ে ট্র্যাপ গুলা খেয়াল রাখতে হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে অপশন কখনো সিরিয়াল মেনে চলে না, অপশনস নেভার মেনটেন সিকোয়েন্স, অপশনস নেভার মেনটেন সিকোয়েন্স, অপশন কোনো সিকোয়েন্স মেনটেন করে না। তারা যে কোনো অপশন দিয়ে শুরু করতে পারে, দে ক্যান স্টার্ট উইথ এনি অপশন, দে ক্যান স্টার্ট উইথ এনি অপশন। মূল বটম লাইনটা হচ্ছে যে তারা যে ট্র্যাপটা দিচ্ছে এটা ধরতে পারছে কিনা, তাই না? আপনি যদি শব্দ দিয়ে ম্যাচ করেন তাহলে ঝামেলায় পড়ে যাবে। ফাইন, গ্রেট, এই আমরা এমসিকিউ গুলো সলভ করলাম। এবার চলুন আমরা ম্যাপ কোশ্চেনে চলে আসি। লেটস ডিসকাস ম্যাপ। আজকে যে ম্যাপটা আছে এটা ডিফিকাল্ট ম্যাপ বলে মনে করি, এটা একটা সহজ ম্যাপ। আপনারা ক্লাসে দেখেছেন আমি ম্যাপের সব বিস্তারিত আলোচনা করেছি, যে আসলে ম্যাপ কিভাবে ওয়ার্ক করতে হয়, হাউ টু ওয়ার্ক অন ম্যাপ। আপনি ম্যাপ কিভাবে ওয়ার্ক করবে এটা নিয়ে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে ওয়ার্ক টেকনিকটা কি ফলো করবেন আপনি, কোন টেকনিক এটাকে সলভ করবে। ম্যাপের বিভিন্ন প্রকারভেদ আছে, এটা আলোচনা করেছি। বিভিন্ন রকমের, 2 রকমের ম্যাপ আছে আজ পরীক্ষাতে, হ্যাঁ, 3 রকমের ম্যাপ আছে যেটা লিসেনিং এ আসতে পারে। আজকে যে ম্যাপটা আছে এটা ইট ওয়াজ নট এ ডিফিকাল্ট ম্যাপ, এটা সহজ ম্যাপ ছিল। পরীক্ষা হলে আপনি কি করতেন, আপনি এক্সাম হলে আছেন, ম্যাপ আসছে, আপনার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে যে যখন ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ইনস্ট্রাকশনটা পড়বেন যে লেবেল দ্য ম্যাপ বিলো, রাইট কারেক্ট লেটার A to J নেক্সট টু কোয়েশ্চেন 15 to 20। তো এখন প্রথম কাজটা কি আপনার, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু? দেখেন আমি ক্লাসে বলেছি যে কিছু লোক আছে কমন মিস্টেক করে, তাদের অ্যাপ্রোচে মিস্টেক আছে, হ্যাঁ, যে তারা আজারে টাইম নষ্ট করে, এটা আপনি করবেন না। আমরা এখানে প্রথম যে কাজটা করি, ম্যাপে এসে ম্যাপে কি 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 বলে ল্যান্ডমার্কের কথা বলা আছে। ম্যাপে এখানে লেখা আছে ওপেন কোর্টইয়ার্ড, মার্ক করে না, ওপেন কোর্টইয়ার্ড, এটা ওপেন কোর্টইয়ার্ড। আচ্ছা, এদিকে বলা আছে কি রিসেপশন, রিসেপশন, ওকে। তারপর কি দেওয়া আছে এখানে, যে মেইন রোডের কথা বলা আছে, মেইন রোড, অ্যাক্সেস রোড, ফ্যাক্টরি, এগুলো আমাদের এখানে বলা আছে, তাই না? তো ফার্স্ট কাজ হচ্ছে আপনি এখানে কি এইগুলাকে মার্ক করে রাখেন, ল্যান্ডমার্ক গুলোকে মার্ক করে রাখেন। এখন যেহেতু রিসেপশন আছে, তো আমরা জানি যে নর্মালি ম্যাপে স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকলে, স্টার্টিং পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ওখান থেকে বর্ণনা শুরু করবে। আজকে তো আমাদের স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, উই হ্যাভ গট এ স্টার্টিং পয়েন্ট হিয়ার টুডে। তার মানে আজকে কিন্তু এই রিসেপশন থেকে কি হবে, শুরু হবে তাদের আলোচনাটা, এখান থেকে শুরু হবে। উই হ্যাভ গট আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, তাই না? উই হ্যাভ গট স্টার্টিং পয়েন্ট হিয়ার। তো আপনি এগুলো মার্ক করে ফেলার পরে দেন আপনি জাস্ট কোশ্চেন গুলো কুইকলি গো থ্রু করে যাবেন, যে কফি রুম, ওয়্যার হাউস, স্টাফ ক্যান্টিন, মিটিং রুম, হিউম্যান রিসোর্সেস, বোর্ড রুম। তো ম্যাপের সুবিধা হলো যে এই কথাগুলা অডিওতে সরাসরি বলবে, তারা কফি রুমের কথা সরাসরি বলবে। তো আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে তারা যে রেফারেন্সটা বলবে, তারা যে রেফারেন্সটা দেবে সেই রেফারেন্সটা আইডেন্টিফাই করতে পারে, আর কিছু না। আপনি যদি রেফারেন্স আইডেন্টিফাই করতে পারেন আপনার উত্তর হয়ে যাবে, তাই না? জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য রেফারেন্স, তাই না? রেফারেন্স আইডেন্টিফাই করছেন, উত্তর হয়ে যাবে। তো যে প্রবলেমটা হয় মাঝে মাঝে, সে প্রবলেম হচ্ছে তারা মাঝে মাঝে আমাদেরকে কিছু ফলস রেফারেন্স দেয়, ভুল রেফারেন্স দেয়, কিছু ট্র্যাপ দেয়। যে কমন ট্র্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি, যে এখানে কিছু কমন ট্র্যাপ আছে যেগুলো তারা দিতে পারে। সবসময় ট্র্যাপ দিবে তা না, তাই না? সবসময় ট্র্যাপ দিবে তা না। তো দে মাইট গিভ আস সাম কমন ট্র্যাপস। তারা আমাদেরকে কিছু কমন ট্র্যাপ দিতে পারে, দেয়ার ইজ এ প্রবাবিলিটি। যেহেতু পার্ট টু এর আমরা জানি একটা টেকনিক আছে, যে ডাবল ইনফরমেশন ট্র্যাপ, ডিআইটি।
তাই না? ডাবল ইনফরমেশন ট্র্যাপ বলে একটা কনসেপ্ট আমরা আলোচনা করেছি বিস্তারিত আমাদের ক্লাসে। ওকে, চলুন আমরা আশা করে আসি। ওকে, ফার্স্ট কোশ্চেন, কফি রুম। চলুন কফি রুমের আনসারটা করে আসি আমরা, যে কফি রুমটা কোথায় আছে। আমাদের রেফারেন্স ওয়ার্ড গুলা খেয়াল রাখেন। আমাদের রেফারেন্স গুলো হচ্ছে মেইন রোড, রিসেপশন, তারপর হচ্ছে এখানে অ্যাক্সেস রোড, ওপেন কোর্টইয়ার্ড। ওপেন কোর্টইয়ার্ড। আমাদের দুইটা ওয়েতে আনসার দিবে। একটা ওয়ে হচ্ছে যে তারা আমাদেরকে বলবে যে কফি রুমটা ওই রুমের পাশে, নেক্সট টু সামথিং, এটা বলবে। আরেকটা আছে, যেহেতু এখানে স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, লেফট হ্যান্ড রাইট কম্বিনেশন দিবে আমাদেরকে। লেফট রাইট কম্বিনেশন দিয়ে আমাদেরকে ঝামেলা পাকাইতে পারে। চলুন শুনে আসি, ওয়ার ইজ দ্য কফি রুম? কফি রুমটা কোথায় আছে? জাস্ট রেফারেন্সটা বুঝবেন, উত্তর হয়ে যাবে। আপনার খুব বেশি টেনশন করা লাগবে না। জাস্ট ফাইন্ড দ্য রেফারেন্স। And if you go along, we're in the... শুরু হচ্ছে এখানে। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area. আপনারা শুরুতে বলে, as you can see, we're in the reception area. আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা রিসেপশন আছি। আমরা সবাই আমাদের পেন্সিলটা থাকবে, আমরা পেন্সিল রিসেপশনে এখানে চলে আসবো। আমরা এখানে আছি এই মুহূর্তে। We are now here. We are now at the reception. Okay. আপনি এখানে পেন্সিলটা এখানে রাখেন, রিসেপশন আছেন। Which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here. There is a corridor running left from here. There's a corridor running left from here. আমরা তো এখানে আছি, রিসেপশন আছি। There's a corridor running left from here. এখানে লেফটের দিকে একটা করিডোর গেছে, এদিকে একটা করিডোর গেছে। করিডোরটা দেখতে পাচ্ছি আমরা। There's a corridor running left from here. And if you go along And if you that, go along that, যদি আপনি করিডোর ধরে হেঁটে যান, if you go along that, মানে করিডোর ধরে যদি হেঁটে যান, if you go along that, যদি আপনি করিডোর ধরে হেঁটে যান, if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. the door facing you at the end, the door facing you at the end, the door facing you at the end is the entrance, to the coffee room. দেখেন, ব্যাপারটা খুবই সিম্পল ছিল এখানে, তাই না? আপনাকে বললো যে আমরা রিসেপশন আছি, আমাদের হাতের বাম দিকে একটা করিডোর গেছে। ইফ ইউ গো অ্যালং দ্যাট, যদি করিডোর ধরে হেঁটে যান, সোজা দ্য ডোর ফেসিং ইউ, আপনার নাক বরাবর সোজাসুজি যে ডোরটা থাকবে, এটা হচ্ছে কফি রুমের দরজা। আমরা সোজাসুজি হাঁটি, সোজাসুজি যে ডোরটা পাইতেছে, সেই ডোরটা, সে কোন রুমের ডোর আছে এখানে? হুইচ রুম ইজ দিস? এটা কি এইচ আই নাকি জে? কোনটা বলেন আমাকে, লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। কোনটা বোঝাচ্ছে এখানে, এইচ আই অর জে? হুইচ ওয়ান? এইচ আই অর জে? আপনি যদি করিডোর ধরে সোজা হাঁটতে থাকেন, কোন রুমের ডোরটা আপনার নাক বরাবর থাকবে, ফেস টু ফেস থাকবে? আরেকবার শুনি আমরা, লিসেন টু দিস ওয়ান্স अगेन। Help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other. অলরাইট, ওয়ান্ডারফুল। এখন জিনিসটা খেয়াল করবেন, আইএলটিএস পরীক্ষাটা খুবই সিম্পল। সিম্পল মানে কি? সিম্পল মানে হলো আপনাকে যেটা বলা হয়েছে আপনি এটা করবেন। যেমন আমাকে বললো তোমার সামনে কোন দরজাটা আছে দেখো, তো লোকজন যেটা করে আপনাকে বলেছে সামনে তাকাইতে, আপনি ডানে বামে তাকাইতে বলেন নাই। মনে রাখবেন, আপনাকে যদি ডানে বামে তাকাইতে না বলে, আপনি কখনো তাকাবেন না ডানে বামে, আপনি সোজা হাঁটা শুরু করবেন, স্ট্রেট হাঁটবেন। হ্যাঁ, তো আমাকে ডানে বামে যেতে বলেন না, বলছে গো অ্যালং দ্যাট, সোজাসুজি হাঁটেন। The door facing you at the end is the entrance to the coffee room.
Okay, we got the answer. Answer পেয়ে গেছি আমরা। Answer হচ্ছে option number H. This is the answer. Wonderful, wonderful. We got the answer. Great, this is the answer. এখন দেখেন এই অপশনটা আনসার হয়ে গেছে। এখন মূল পয়েন্টটা কি মনে রাখতে হবে, ম্যাপ কিন্তু দুই রকমের আছে। একটা ম্যাপে আপনাকে ডানে বামে ঘুরতে বলবে, আর একটা ম্যাপে আপনাকে ঘোরাফেরা করাবে না, তাই না? আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। তখন আমাদের এখানে কিন্তু বলে সোজা যাও, তার মানে আমরা বুঝে ফেলছি আমাদের কিন্তু সে আমাদের ঘোরাবে, বলতে ডানে যাও বামে যাও এগুলো বলবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমাদের সোজা কোন দিকে যাইতে বলছে, কোন রাস্তা ধরে যাইতে বলছে। ওকে ফাইন, এখন দেখি কোয়েশ্চেন নাম্বার 16 কি বলে। ওয়্যার হাউস, এটা গোডাউন দা কোথায় আছে শুনে আসি আমরা। ওয়্যার ইজ দ্য ওয়্যার হাউস, ওয়্যার ইজ দ্য ওয়্যার হাউস? মনোযোগ দিয়ে শুনবেন সবাই। And that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. On the far side of the site, সাইটের একবার ওই ফার সাইডে ফ্যাক্টরি আছে, ভেরি বিগ রুম। তাহলে এখানে ফ্যাক্টরি হচ্ছে এটা, দিস ইজ দ্য ফ্যাক্টরি। এটা কথা বলছে আমাদের, আমাদের কলমটা এখানে চলে গেছে, ফ্যাক্টরি এখানে চলে আসছি আমরা, আমাদের পেন্সিল এখানে চলে আসছে। দিস ইজ ওয়্যার ইওর পেন্সিল ইজ। ওকে, তারপরে কি বলে? Next to it is the warehouse, which can be accessed. নেক্সট টু ইজ দ্য ওয়্যার হাউস, এর পাশে ওয়্যার হাউস আছে। ফ্যাক্টরির পাশে তিনটা রুম আছে, রুম এ, বি এন্ড সি। কোনটা ওয়্যার হাউস? এখন তারা আমাকে ডিরেকশন দিবে, তারা আমাকে ডিরেকশন দিবে কিভাবে ওয়্যার হাউসে যাইতে হবে। লিসেন টু দিস। Morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. আপনাকে মাত্র আনসার দিয়েছে এখানে, আপনাকে মাত্র আনসার দিয়েছে। আপনি কিভাবে যাবেন এখানে বললো, এখানে খেয়াল করেন, লুক এট দিস, লিসেন টু দিস, কি বলেছে? To the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard. ওকে, আবার শুনেন ব্যাপারটা, মনোযোগ দিয়ে শুনবেন। Which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard. Okay, you can get to the warehouse. কথাটা খেয়াল, you can get to the warehouse. কিভাবে যাব warehouse এ? আমাদেরকে বললো by crossing to the far side of the courtyard. By crossing to the far side of the courtyard. আমাকে কোর্টইয়ার্ডের ফার সাইডে যেতে হবে। এখন দেখেন আপনি তো এখানে আছেন, আপনি তো এখানে আছেন, think about this, আপনি তো এখানে আছেন, ইউ আর হিয়ার রাইট নাও, রিসেপশনে আছেন, তাহলে আপনি ওই ফার সাইড কোনটা? আচ্ছা, এটা বুঝাইছে, ওই লাস্টের দরজা বুঝাইছে। ফার সাইড মানে একদম দূরের, সবচেয়ে দূরের যে দরজাটা আছে, তাই না? তা বুঝেছে এটা, আপনি এখানে যাইতে বলছেন। তাহলে বাই ক্রসিং টু দ্য ফার সাইড অফ দ্য কোর্টিয়ার, ফার সাইডে চলে গেছেন আপনি। ওকে, নাইস। এরপরে কি বলে? এখন ফাইনাল বলেন আমাদেরকে। And then the door is on your right. Then the door is on your right. এবার আমাদের স্পেসিফাই করে দিছি। Then the door is on your right. Then the door is on your right. আপনার ডান পাশে দরজাটা is on your right. The door is on your right. আপনার ডান পাশে, মনে রাখতে হবে, ডান বাম খেয়াল রাখতে হবে, ঠিক না? আপনার ডান পাশে। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আমরা এখানে ছিলাম, রিসেপশন বলছে যে ইউ ক্যান গেট টু দ্য ওয়্যারহাউস কিভাবে? বাই ক্রসিং টু দ্য ফার সাইড অফ দ্য কোর্টইয়ার্ড। এখানে কোর্টইয়ার্ড প্রথম রেফারেন্স দিছে কোর্টইয়ার্ডে, কোর্টইয়ার্ডের ফার সাইডে যেতে বলেছে, মানে এখানে যেতে বলছে। Then the door is on your right. আমি যদি এখানে যাই, এদিকে মুভ করি, আমার ডান পাশে যে এদিকে, এখানে একটা ডোর দেখতে পাচ্ছি আমরা, there is only one door.
there's only one door, একটা door আছে, তাই না? একটা তো door আছে এখানে, রাইট? আমরা আনসার পেয়ে গেছি এখানে, খেয়াল করেন। So yes, the answer হচ্ছে অপশন নাম্বার সি। আরেকবার শুনি আমরা, হ্যাঁ, let's listen to this once again. To the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Then the door is on your right. আবার ডান পাশে ডোরটা আছে এখানে। So you got the answer. Answer হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, এখন এখানে ইমাজিনেশন করার কিছু নাই, বুঝছেন? জাস্ট স্ট্রেট আপনি জাস্ট তাকে ইনস্ট্রাকশনটা ফলো করে যাবেন। এখানে তারা কিছু ঝামেলা পাকায় মাঝে মাঝে, সেটা হতে পারে, যেমন লেফট হ্যান্ড রাইট কম্বিনেশন ঝামেলা পাকাইতে পারে, এটা হতে পারে, ফাইন। এখন যেহেতু আমাদের এখানে ম্যাপ ক্লাস, ম্যাপের এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এখানে একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, ইউ গট এ স্টার্টিং পয়েন্ট হিয়ার। আমরা স্টার্টিং পয়েন্টটা ধরে ধরে আগাবো এখানে। তো কোয়েশ্চেন নাম্বার 17 বলছে যে স্টাফ ক্যান্টিন এটা কোথায় আছে? লেটস লিসেন টু দিস। স্টাফ ক্যান্টিন কোথায়, আমাকে কি ইনস্ট্রাকশন দেয় ওরা? চলুন আমরা মনোযোগ দিয়ে শুনে আসি। Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. প্রথম বললো দিস ইজ রাইট নেক্সট টু রিসেপশন। খেয়াল করেন, স্টাফ ক্যান্টিনের কথা বললো দিস ইজ রাইট নেক্সট টু রিসেপশন। রিসেপশনের ঠিক পাশে, রাইট নেক্সট টু মানে একদম পাশে। রিসেপশনের একদম পাশে আমাদের দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে, খেয়াল করেন। রিসেপশনের একদম পাশে আছে এখানে জে আছে একটা, এখানে জি আছে একটা। কোনটা হবে? জিটাও পাশে আর জেটাও পাশে। দিস ইজ রাইট নেক্সট টু দ্য রিসেপশন, রিসেপশনের একেবারে পাশে। চলুন আমরা দেখি রিসেপশনের একেবারে পাশে কোনটার কথা বলে। তাহলে আমার আরেকটু রেফারেন্স লাগবে। এখানে আমরা ফাইনাল আনসার পাই নাই, উই নিড মোর রেফারেন্স, আরো রেফারেন্স লাগবে আমার, উই নিড মোর রেফারেন্স। Can confidently say that the food's very good, ফুড ইজ ভেরি গুড, খুব ভালো ফুড এখানে, but the view isn't. বাট দ্য ভিউ ইজ নট। মজা করে বলতেছে আমাদেরকে যে ফুড ভেরি গুড, এখানে ফুড খুব মজার, খুব ভালো, বাট দ্য ভিউ ইজ নট। কিন্তু এখানে ওই স্টাফ ক্যান্টিনের ভিউটা ভালো না, ভিউ ইজ নট। কেন ভিউ ভালো না কেন? The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which... ওকে, আমাদেরকে বললো যে উইন্ডো একদিকে করিডোর দেখতে, একদিকে দেখতেছে কোর্টিয়ার, আরেকদিকে হচ্ছে অ্যাক্সেস রোড। আরেকবার শুনেন। The windows on one side look onto a corridor and... So the window on one side, exit a window, look onto a corridor, তারপর কি বলে? courtyard, and courtyard, corridor and courtyard দেখেন, একদিকে উইন্ডোতে করিডোর আছে আর কোর্টিয়ার্ড আছে, কোর্টিয়ার্ড, তারপর which aren't very attractive at all, and on the other onto the access road. on the other onto access road. তো এক পাশের দরজা, এক পাশের জানালা হচ্ছে অ্যাক্সেস রোড, আরেক পাশে হচ্ছে কোর্টিয়ার্ড। তাহলে এই অপশন জি এর এদিকে তো মেইন রোড, এটা তো মেইন রোড, অ্যাক্সেস রোড না। অপশন জে এখানে তো জির এক পাশে অ্যাক্সেস রোড আছে আর এক পাশে কোর্টিয়ার্ড আছে। তো অপশন জি ইজ দি আনসার, তাই না? অপশন জি ইজ দি আনসার, রাইট। এটা আপনারা কারেক্ট করেছেন, অপশন জি ইজ দি আনসার। দুইটা অপশন ছিল এখানে, দেয়ার আর টু অপশন, জি অথবা জে। জি এখানে আনসার হচ্ছে, জি অ্যাজ ইন জার্মানি। চলেন নেক্সট সামনে যাই, নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। লেটস লুক এট কোশ্চেন নাম্বার 18। মিটিং রুমটা কোথায় হবে? লেটস লুক এট দিস মিটিং রুম। ওয়্যার ইজ দ্য মিটিং রুম? ওয়্যার ইজ দ্য মিটিং রুম? চলুন শুনে আসি আমরা। রেফারেন্সটা খেয়াল রাখবেন কি বলে। Which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end.
The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. এটা একটু কমপ্লিকেটেড করে বলছে আপনাকে, এটা একটু কমপ্লিকেটেড করে বলেছে, অনেকে হয়তো এটা ধরতে পারে না জিনিসটা। লাস্টে লেফট হ্যান্ড রাইট বলেছে, লাস্টে লেফট হ্যান্ড রাইট বলেছে। আচ্ছা আপনাদের এখন এখন কোনটা আনসার মনে হয়েছে বলেন তো, এইবার শুনে আমি আরেকবার এটা এক্সপ্লেন করে দিব, কোনটা আনসার মনে হয়েছে? ওকে, এটা একটা ইন্টারেস্টিং করে আমাদেরকে এটা তারা বলেছে, চলুন শুনে আসি আমরা কি বলেছিল এখানে। লিসেন টু দিস। তো এখানে বলছি মিটিং রুমটা কোথায় আছে, আমাদেরকে প্রথমে সে ক্লুটা কি ক্লু দিছে, লেটস লিসেন টু দ্য ক্লু, লেট আস লিসেন টু দ্য ক্লু। To a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often. আমাদের বললো ইউ উইল বি ইউজিং দ্য মিটিং রুম কোয়াইট অফেন। কোয়াইট অফেন আমরা আপনারা এটা ইউজ করবেন, মানে প্রায় সময় ইউজ করবেন, অনেক সময় আপনারা মিটিং রুমটা ইউজ করবেন। ইউ উইল বি ইউজিং দ্য মিটিং রুম কোয়াইট অফেন। আচ্ছা ভালো কথা। And you'll find it by walking along the corridor. Okay, you will find it by walking along the corridor. You will find it by walking along the corridor. By walking along the corridor. ব্যাপারটা খেয়াল করেন, পেজটা লাগছে যেখানে, করিডোর তো দুইটা আছে এখানে, we have got two corridors here. একটা হচ্ছে এই করিডোর, আর একটা হচ্ছে কোর্টইয়ার্ডের পাশের করিডোর। কোন করিডোরকে মিন করছে খেয়াল করেন। To the left of the courtyard. To the left of the courtyard. এই করিডোরটা হচ্ছে কোর্টইয়ার্ডের লেফটে। To the left of the courtyard. এই যে লেফট বলে আমাদের এখানে গেম চেঞ্জ করে দিচ্ছে, এটা যারা বুঝছে তারা আনসার করে ফেলছে। To the left of the courtyard. তার মানে ব্যাপারটা খেয়াল করেন, এখানে যে করিডোরটা আছে, যে এটা হচ্ছে কোর্টইয়ার্ডের বাম দিকে যে করিডোরটা আছে, তার মানে এই করিডোরকে মিন করছে। দিস ইজ দ্য করিডোর। সবাই স্ক্রিনে তাকান, দিস ইজ দ্য করিডোর। এই করিডোর, দিস ইজ দ্য করিডোর, এই করিডোরকে বোঝানো হয়েছে। তাহলে আমাকে বলা হলো ইউ উইল ফাইন্ড ইট, আপনি এটাকে পাবেন বাই ওয়াকিং অ্যালং দ্য করিডোর। করিডোরটা হাইটে যেতে হবে। কোন করিডোর? কোর্টইয়ার্ডের বাম পাশে করিডোর। এই করিডোর ধরে হাইটে যেতে হবে। এখন করিডোরটা আইডেন্টিফাই করছি আমরা, আমাদের এই করিডোর ধরে হাইটে যেতে হবে। দিস ইজ দ্য করিডোর। এখন কোনটা কোনটা চলুন দেখি, এখন আমাকে ফাইনাল করে দিবি। And continuing along it to the end. And continuing along it to the end. এই যে দেখেন, continuing along it to the end, সোজা লাস্ট পর্যন্ত হাইটে যেতে হবে। continuing along it to the end, একদম লাস্টে যাইতে হবে। তাহলে এই করিডোর হেঁটে একদম লাস্টে চলে আসেন, পেন্সিল ধরে লাস্টে চলে আসেন, লাস্টে চলে আসেন। The meeting room is the last one on the right, and The meeting room is the last one on the right. লাস্টে ডান পাশে যেটা। এখন আপনারা বলেন কোনটা হবে? The meeting room is the last one on the right. The meeting room is the last one on the right. The last one on the right. Well, which one is the answer? The meeting room is the last one on the right. তাহলে আপনি লাস্টে আসেন, আমি তো এদিকে যাচ্ছেন লেফট এন্ড রাইট, তাহলে লাস্টে হচ্ছে অপশন নাম্বার বি আছে, এই যে লাস্ট ওয়ান অন দ্য রাইট, লাস্টে অপশন নাম্বার বি, অপশন বি ইজ দ্য আনসার। এটা প্রথমে আমাদের যে ঝামেলাটা পাকিছে সেটা হচ্ছে যে করিডোরটা আইডেন্টিফাই করা, তাই না? বলছে ইউ ক্যান ফাইন্ড ইট বাই ওয়াকিং অ্যালং দ্য করিডোর টু দ্য লেফট অফ দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ডের বাম পাশের করিডোর ধরে হেঁটে যাবেন, এটা একেবারে লাস্টে চলে যেতে হবে, তারপরে হাতের ডান পাশে।
হ্যাঁ হ্যাঁ, there is no natural daylight, এখানে কোনো ন্যাচারাল ডেলাইট নাই এখানে। অপশন নাম্বার বি ইজ দ্য আনসার। ওকে, রাইট, দিস ইজ দ্য আনসার। চলুন আমরা কোশ্চেন নাম্বার 19 শেষ করি, যে হিউম্যান রিসোর্সেস এই রুমটা কোন জায়গাতে আছে? প্লিজ লিসেন। Afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. প্রথমে আপনাকে বলছে, প্রথমে আপনাকে একটা ক্লু দিয়ে দিছে, বলছে ইজ এট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর ফ্রন্টে আছে। ক্লু নাম্বার 1। বুঝছেন, অনেক সময় সব ক্লু বোঝা যাবে না, আপনি হয়তো দুই একটা ক্লু বুঝবেন, সেখান থেকে আপনার গেস করে আনসার করতে হতে পারে। এট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর সামনে আছে। দিস ইজ ক্লু নাম্বার 1, এট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। শুনি তারপরে কি বলে। So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. ওয়াও, নাইস কোশ্চেন, নাইস, এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। It looks out onto the main road. ওকে, প্রথম কথা দেখেন, স্টার্টিং পয়েন্টে খেয়াল রাখতে হবে। যেহেতু স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে, আমরা সবসময় রিসেপশন থেকে শুরু করতেছি, এখান থেকে স্টার্টিং পয়েন্ট এখানে দেওয়া আছে। সো রিমেম্বার দ্য স্টার্টিং পয়েন্ট, রিমেম্বার দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা সবাই খেয়াল রাখবেন, কোনো গেস করবেন না। তো রিসেপশন থেকে শুরু হয়েছে এখানে। ওকে, তো লেটস লিসেন টু দিস ওয়ান্স अगेन, আরেকবার শুনি আমরা। Daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception. Some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception. আপনার খেয়াল করেন, ইউ হেড টু দ্য লেফট, ইউ হেড টু দ্য লেফট, তাই না? আপনি লেফটে যাবেন ফ্রম রিসেপশন। রিসেপশন থেকে লেফটে গেলে কোন দিকে যাবো? আমি এদিকে যাওয়া শুরু করবো না? আমি তো এখানে দাঁড়ায় আছি, লেফটে যাওয়া শুরু করলাম। ইউ হেড টু দ্য লেফট টু দ্য করিডোর ফ্রম দ্য রিসেপশন। রিসেপশন থেকে লেফটে যাচ্ছি আমরা। ওকে, তারপরে And it's the second room you come to. and it's the second room you come to. It's the second room you come to. It is the second room. It's the second room you come to. It's the second room. Second room you come to. তাহলে দেখেন, আমরা যদি এখান থেকে শুরু করি, তো আমাদের প্রথম রুম কোনটা? অপশন নাম্বার জে। দ্বিতীয় রুম কোনটা? অপশন নাম্বার আই, তাই না? সেকেন্ড রুম। হ্যাঁ, তারা কিন্তু অনেক সময় ফার্স্ট রুম, সেকেন্ড রুম এগুলা বলে। আর যেহেতু আপনারা বলছে বিল্ডিং এর সামনে, তো ফ্রন্টে তো এটা আছে, দিস ইজ ফ্রন্ট, ইজ মেইন রোড, এটা তো ফ্রন্ট না, সামনের হয় আই অথবা জি, যে কোনো একটা হওয়ার কথা ছিল, যে কোনো একটা হওয়ার কথা ছিল। ওকে, ইটস দ্য সেকেন্ড রুম ইউ কাম টু। আরেকবার শুনি আমরা কথাটা। Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. It looks out onto the main road. এটা একদিকে মেইন রোড আছে। আরেকটা ক্লু দিছে আপনাকে, it looks out onto the main road, মানে এটা মেইন রোডের, এখান থেকে মেইন রোড দেখা যায়। It looks out onto the main road, এখান থেকে মেইন রোড দেখা যায়। মেইন রোড, এই যে মেইন রোড, এখানে মেইন রোড আছে। It looks out onto the main road, এটা এখান থেকে মেইন রোড দেখা যাচ্ছে। Alright, you got question number 19. চলেন question number 20 দেখে আসি আমরা। আচ্ছা, boardroom, let's talk about boardroom। কি বলছে এখানে? boardroom, তাই না? এটা কোথায় আছে? let's find out where is the boardroom. boardroom কোথায় আছে? And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard. Okay. Go along the corridor past the courtyard. খেয়াল করেন। Go along the corridor
করিডোর পাস দ্য কোর্টইয়ার্ড। প্রথম ক্লুটা দেখেন, কোর্টইয়ার্ডের করিডোর ধরে যান, গো অ্যালং দ্য করিডোর পাস দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ডের করিডোর ধরে যেতে থাকেন আপনি। তাহলে আমরা কিন্তু এখন করিডোর আসলাম কোথায়? এই করিডোরে আসলাম। আমি রেড মার্ক করতেছি, আপনারা দেখেন রেড মার্ক করতেছি। এই যে আমরা এই করিডোর ধরে যাইতেছি, কোর্টইয়ার্ডের পাশে করিডোর ধরে যাচ্ছি আমরা। গো অ্যালং দ্য করিডোর পাস দ্য কোর্টইয়ার্ড। তারপর কি বলছে? Right to the end. রাইট টু দি এন্ড, একবার লাস্টে চলে যান। রাইট টু দি এন্ড মানে একেবারে লাস্টে। রাইট টু দি এন্ড মানে কিন্তু ডান পাশে না, রাইট টু দি এন্ড মানে একবারে লাস্টে। রাইট টু দি এন্ড, একেবারে লাস্টে চলে যান। আমরা একেবারে লাস্টে চলে আসলাম। রাইট টু দি এন্ড। The boardroom is on the left. The boardroom is on the left. বলেন আনসার কোনটা হবে? The boardroom is on the left. লাস্টে চলে যাওয়ার পরে বোর্ডরুম হচ্ছে লেফট। The boardroom is on the left. The boardroom is on the left. Right? Exactly. তো আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার এ। লেফটে অপশন নাম্বার এ আছে এখানে। This is the answer. Option A is the answer. এখন খেয়াল করেন যে ম্যাথ কোয়েশ্চেন গুলো যে আজকে যে মুভ করতে বলছে আমাকে, সো লেফট হ্যান্ড রাইটের যে ফার্স্ট কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা খেয়াল রাখতে হচ্ছে আমাদেরকে। এক, দুই নম্বর জিনিস হচ্ছে এখানে দুইটা করিডোর ছিল, তো কোন করিডোর দিয়ে যেতে বলছে আপনাকে, দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে রিসেপশনের করিডোর, এটা হচ্ছে মানে কোর্ট ইয়ার্ডের করিডোর। যে টু করিডোরস, এটাকে অনেকে প্যাচ লাগাই দিচ্ছে, হ্যাঁ অনেকে প্যাচ লাগাই দিচ্ছে যে আসলে কোন করিডোর কথা বলা হচ্ছে। সো করিডোর ফ্রম রিসেপশন এন্ড করিডোর বিসাইড কোর্ট ইয়ার্ড, এই দুইটা ধরে ফেলতে পারলে আনসার হয়ে গেছে। আর বাকিগুলো তো ইজি, লেফট এন্ড রাইট বলে দিয়েছে। আর আপনাকে বিভিন্ন রকম তারা ক্লু কিন্তু দিচ্ছে। আপনি একটা ক্লু দিয়ে আনসার ধরে ফেলতে না পারলেও আরেকটা ক্লু ধরতে পারবেন, রাইট? ইউ মাইট গেট অ্যানাদার ক্লু। সো এগুলো ফোকাস রাখবেন। এবং আগে যেটা বলেছিলাম যে আপনি দেখেন ল্যান্ডমার্ক গুলো ভালো করে বোঝার চেষ্টা করেন যখন আপনাকে কোশ্চেন করার টাইম দিবে তখন, প্লাস জাস্ট মুভমেন্টটা ফলো করে যাবেন, আনসার অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। এন্ড অলওয়েজ ফোকাস থাকেন হোয়াট ইজ দ্য রেফারেন্স। রেফারেন্সটা কি বলেছে, দ্যাটস দ্য বটম লাইন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাই না? হোয়াট ইজ দ্য রেফারেন্স, এটা বুঝতে হবে। রেফারেন্স ধরতে পারলে আপনার উত্তর হয়ে গেছে। এখানে প্যানিক হওয়া যাবে না, ডোন্ট গেট প্যানিকড, প্যানিক হওয়া যাবে না।